আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গরমকালে আমরা যারা গার্ড ডগ বা বড় ব্রিডের কুকুর পালন করে থাকি, তাদের কিন্তু গরমকালে কুকুরের খাবার একটু আলাদাভাবে ম্যানেজ করতে হয়। কারণ বেশি তাপমাত্রায় তাদের শরীরে পানি কমে যায়, হজমের সমস্যা হয়, আর হিট স্ট্রোকের ঝুঁকিও কিন্তু বেড়ে যায়। তাই খাবার হতে হবে হালকা ঠান্ডা রকমের এবং সহজপাচ্য। গরমকালে কুকুরের যেসব খাবার আমরা দিতে পারি বা দেয়া উচিত, সেই খাবারগুলোর মধ্যে আছে যেগুলো আমাদের বাংলাদেশের মতো ওয়েদার বা বাংলাদেশের পরিস্থিতিতে সহজে পাওয়া যায়। ভাত প্লাস সিদ্ধ মুরগির মাংস, যেটায় কম তেল থাকে এবং মসলা থাকে না, এরকম খাবার কিন্তু আমরা দিতে পারি। তাছাড়া সিদ্ধ সবজি, মিষ্টি কুমড়া বা গাজর এই ধরনের সবজিও কিন্তু আমরা দিতে পারি। চিকেন স্যুপ আমাদেররা যদি দিয়ে থাকি তাহলে অবশ্যই কিন্তু লবণ ছাড়া দিতে হবে। এগুলো কিন্তু সহজে হজম হয় এবং কুকুরের শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। যারা ডগ ফুড দিতে পারেন না, আমি কিন্তু তাদের জন্যই শুধু বলছি। যারা শুধুমাত্র কুকুরকে ডগ ফুড খাওয়ান, আলাদা কোনো খাবার দেন না, ভিটামিন কৃত্রিম খাবারের উপরে নির্ভর করে, তাদের জন্য কিন্তু এই রুটিনটি না। বেশি প্রোটিন কিন্তু কম ফ্যাট এই ধরনের খাবার আমি কুকুরকে দেওয়ার জন্য সাজেস্ট করব। গরমে বেশি চর্বিযুক্ত খাবার দিলে কিন্তু সেটা কুকুরের হজমের সমস্যা করবে। আমাদের টার্গেট থাকবে লিন প্রোটিন, যেমন মুরগি এবং মাছ। মাছ দিলে অবশ্যই মাছের কাঁটা বেছে দিতে হবে। মাছের কাঁটা যদি বেছে না দেন, তাহলে কিন্তু কুকুরের মুখে অথবা গলায় মাছের কাঁটা ফুটতে পারে এবং কুকুরটি কষ্ট পেতে পারে। পানি বা হাইড্রেশন সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে পরিষ্কার ঠান্ডা পানি রাখতে হবে এবং সবসময় ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করতে হবে। ঠান্ডা পানিটা যেন ফ্রিজের না হয় কিন্তু ঠান্ডা হয়, এটা নিশ্চিত করতে হবে। মাঝে মাঝে খাবারের সাথে একটু পানি বা স্যুপ মিশিয়ে দিতে পারেন। ঠান্ডা খাবার দিতে পারেন কিন্তু ফ্রিজে ঠান্ডা হওয়া যাবে না। হালকা ঠান্ডা ভাত বা অন্য কোনো খাবার দিতে পারেন, কিন্তু খুব ঠান্ডা বা ফ্রিজের খাবার দিলে কিন্তু কুকুরের পেটে সমস্যা হবে। দই দিতে পারেন কিন্তু সেটা অবশ্যই টক দই হতে হবে এবং সেটাও অল্প পরিমাণে অন্য খাবারের সাথে ভাত বা অন্য খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন। এটাই পেট কিন্তু ভালো রাখবে। তাছাড়া ডিম দিতে পারেন। গরমে ডিমটা একটু কমিয়ে দেবেন। হাফ বয়েলড ডিম ঠান্ডা করে আপনি ভাত অথবা চিকেনের সাথে মাখিয়ে দিতে পারেন। ফল যদি দেন, পরিমিত মাত্রায় দিতে পারেন। তরমুজ, আপেল, কলা এগুলো দিতে পারেন। তরমুজ, আপেল, কলা এগুলো কুকুরের শরীরকে ঠান্ডা রাখে, কিন্তু আপেল দিলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বীজ ছাড়া দিতে হবে। কারণ আপেলের বীজে কিন্তু বিষাক্ত কেমিক্যাল থাকে, যেটা আপনার কুকুরকে অসুস্থ করে ফেলতে পারে। এজন্য আপেল দিলে অবশ্যই বীজ ছাড়া দিতে হবে এবং একটি ফল আপনাকে অবশ্যই এভয়েড করতে হবে, সেটা হচ্ছে আঙুর। অবশ্যই কুকুরকে আঙুর দেওয়া যাবে না। এটা দিলে কিন্তু আপনার কুকুর অসুস্থ হয়ে মারা যেতে পারে। বেশি তেলযুক্ত এবং মশলাযুক্ত খাবার অবশ্যই এই গরমে এড়িয়ে যেতে হবে। বাসি খাবার মোটেও কুকুরকে দেয়া যাবে না। খাবার এই গরমে কিন্তু দ্রুত নষ্ট হয়। এইজন্য কুকুরকে খাবার দিতে হবে এমনভাবে যেটা ১ থেকে ২ ঘন্টার ভেতরে কুকুর শেষ করতে পারে। অতিরিক্ত কাঁচা মাংস দেয়া যাবে না। কারণ কাঁচা মাংসে কিন্তু ব্যাকটেরিয়া থাকে, যেটা অধিক পরিমাণে খেলে কিন্তু কুকুর অসুস্থ হয়ে যাবে। খুব ঠান্ডা বা ফ্রিজের খাবার কিন্তু মোটেও কুকুরকে দেয়া যাবে না। ফ্রিজ থেকে যদি খাবার বের করেন, সেটি হালকা গরম করে এবং পরবর্তীতে ঠান্ডা করে কুকুরকে দিতে হবে। বেশি গরম খাবার দিলেও কিন্তু কুকুরের গলা অথবা গাল, জিহ্বা পুড়ে যেতে পারে। এজন্য ঠান্ডা খাবার দিবেন, কিন্তু সেটা ফ্রিজের হবে না। আপনার কুকুর যদি গার্ড ডগ বা বড় ব্রিডের হয়ে থাকে, সেই ক্ষেত্রে গরমে কিন্তু খুব দ্রুতই ক্লান্ত হয়ে যায়। এজন্য দিনে ২-৩ বার ছোট ছোট ভাগে খাবার দিন। একবারে খাবার না দিয়ে ছোট ছোট ভাগে খাবার দেওয়ার চেষ্টা করুন। দুপুরে প্রচন্ড গরম থাকে, এজন্য দুপুরে খাবেন না। খাবারটা সকাল রাতে দেওয়ার চেষ্টা করেন, হেভি খাবারটা, এবং যদি চান সাথে বিকালে কিন্তু হালকা পরিমাণে কিছু খাবার দিতে পারেন। আর যারা নরমালি যারা একটা ডায়েট চাচ্ছেন, তারা এভাবে দিতে পারেন। সকালে ভাত প্লাস সিদ্ধ মুরগি প্লাস সবজি মাখিয়ে দিতে পারেন। দুপুরে কোনো খাবার না দিয়ে বিকালের দিকে হালকা চিকেন স্যুপ দিলেন, যেটা লবণ ছাড়া হতে হবে অবশ্যই। রাতে ভাত প্লাস মুরগি, সামান্য টক দই এগুলো দিতে পারেন। ভালো থাকবেন সবাই। এই গরমে আপনার যে গার্ড ডগটি বা কুকুরটি আছে সেটি সুস্থ থাকুক, আপনি সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।